প্রিয় ছাত্রছাত্রীরা, প্রশ্নবিচিত্রা থেকে গোলক অধ্যায়ের বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমাদের সঙ্গে। পার্ট 1 ভিডিওতে 3টি প্রবলেম নিয়ে আলোচনা করেছি। পার্ট 2 ভিডিওতে পারুল টার্গেটের যে কোশ্চেন পেপার আছে, প্রশ্নবিচিত্রা আছে, তার থেকে 3টে প্রবলেম নিয়ে আলোচনা করব। পরিমিতিতে ক্যালকুলেশানে অনেকেরই অসুবিধা হয়, কিন্তু কিছু টেকনিক ফলো করলে সেই ক্যালকুলেশানে প্রবলেমটা হয় না। এসো আমি স্টেপ বাই স্টেপ প্রবলেম সলভ করার সময় কিভাবে বা কোন টেকনিক অ্যাপ্লাই করে তোমরা সমাধান করবে যাতে প্রবলেম না হয় সেটাই দেখাবো। এসো আমরা প্রথম যে প্রবলেমটা আছে সেটা সলভ করি। প্রথম যে প্রবলেমটা আছে সেটা দিয়েছে, দেখো বলেছে একটি অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। তাহলে গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত কোনটা হবে? এটা এমসিকিউ টাইপের প্রশ্ন। তা এমসিকিউ টাইপের প্রশ্নের সমাধান তোমাদের দেখাতে হয় না, শুধু অ্যান্সারটা করলেই হয়। কিন্তু আমি এটা করে দেখাবো এই জন্যই, যদি এই প্রবলেমটাই তোমাদের এমসিকিউ না দিয়ে যদি 2 নম্বরের প্রশ্নে থাকে তাহলে কীভাবে সমাধান করবে সেটার জন্য। এখানে বলেছে দেখো একটি অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। তাহলে অর্ধগোলকটার ব্যাসটা গোলকের ব্যাসের দ্বিগুণ। তাহলে এই অর্ধগোলকের ব্যাসটা আমি পাবো তখনই যখন আমি এই গোলকের ব্যাসটা জানবো। আমি মনে করে নিই যে এই যে গোলকের ব্যাস, এই গোলকের ব্যাসটা হচ্ছে 2r একক। ঠিক আছে, তাহলে 2r একক হলে অর্ধগোলকের ব্যাস কী হবে? গোলকের ব্যাসের দ্বিগুণ, তার মানে 2r এর দ্বিগুণ হচ্ছে 4r একক। ঠিক আছে, এবারে এখন তোমাদের কাছে প্রশ্ন আসবে যে এই গোলকের ব্যাসটা আমি 2r কেন ধরলাম, আর কেন ধরলাম না? ঠিক আছে, তাহলে এই আরটা যে ধরলাম না তার কারণ আছে। তার কারণ দেখো, আমাদের তো আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। যখন গোলকের ব্যাস আমি আর ধরবো তখন ওর ব্যাসার্ধ হয়ে যাবে r/2। তখন ওর আয়তন নির্ণয় করতে গেলে ফর্মুলায় যখন ফেলবো তখন সেখানে একটা ভগ্নাংশ চলে আসবে। সেই ভগ্নাংশটা এড়িয়ে যাবার জন্যই আমি এখানে 2r নিয়েছি। যখন 2r নেব তখন ওর ব্যাসার্ধ হয়ে যাবে কত? r। তাহলে আমার এখানে আর ভগ্নাংশ আসবে না, এই জন্যই এটা নেওয়া। এই সমস্ত ছোটোখাটো টেকনিক ফলো করতে হবে। তাহলে আমি অঙ্কটা তাহলে শুরু করি। দেখো গোলকের ব্যাসটা আমি ধরে নিচ্ছি 2r একক। তাহলে ধরি গোলকের ব্যাস 2r একক। তাহলে যেহেতু গোলকের ব্যাস 2r একক, সুতরাং অর্ধগোলকের ব্যাস ইকুয়াল টু এর দ্বিগুণ। তাহলে মানে 2r ইন্টু 2, তার মানে 4r একক। ঠিক আছে, তাহলে এই হলো অর্ধগোলকের ব্যাস আর গোলকের ব্যাস। এখন আমাদের কি করতে হবে? আয়তন বার করতে হবে। তাহলে গোলকের যদি আয়তন বার করতে চাই তাহলে গোলকের ব্যাসার্ধ দরকার। তাহলে হচ্ছে এখান থেকে ইমপ্লাই করছে গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 2rকে 2 দিয়ে ভাগ করলে r একক। ঠিক আছে, তাহলে অতএব গোলকের আয়তন কত? গোলকের আয়তন সমান 4/3 পাই r³ ঘন একক। এখন দেখো এই একক, ঘন একক এগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। এগুলো না লিখলে কিন্তু পরীক্ষায় নাম্বার বাদ যায়। ঠিক আছে, এবারে অর্ধগোলকের আয়তন বার করতে হবে। তাই এর ব্যাসটা আমরা জানি 4r। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ কত? অর্ধগোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু এর অর্ধেক কত হবে? 2r একক। এবারে অর্ধগোলকের আয়তন দরকার। তাহলে অতএব অর্ধগোলকের আয়তন ইকুয়াল টু, দেখো গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই r³। অর্ধগোলকের করলে একে হাফ করতে হবে। তাহলে হাফ করলে 2 দিয়ে 4কে কাটলে 2, তার মানে হচ্ছে 2/3 পাই r³, যেখানে rটা হচ্ছে কি? ব্যাসার্ধ। তাহলে আমার ফর্মুলা অর্ধগোলকের কি? 2/3 পাই r³
আর মানে ব্যাসার্ধ, কিন্তু অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে 2r, তাহলে r এর জায়গায় হচ্ছে 2r হোল কিউব এত ঘন একক। এবার এটাকে যদি একটু সিম্পলিফাই করে রাখো, 2/3 পাই 2r এর হোল কিউব, মানে 2 এর কিউব করলে হচ্ছে 8, আর 8 এর কিউব এত ঘন একক। এবার বলেছে কি গোলক আর অর্ধগোলকের আয়তন অনুপাত, তাহলে অতএব গোলকের আয়তন, প্রথমে যেটা বলছে সেটা দেখো, প্রথম বলেছে গোলক, তাহলে আমি প্রথমে গোলক লিখব। গোলকের আয়তন ইজ টু অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন ইকুয়াল টু, দেখো গোলকের আয়তন কত, গোলকের আয়তন আমরা বার করেছি 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর কিউব ইজ টু অর্ধগোলকের আয়তন কত, এইটা, তাই তো 2/3 পাই ইন্টু 8 আর কিউব। এখানে একক হবে না কেন, যেহেতু অনুপাত হচ্ছে। এবারে দেখো পাই কেটে যাচ্ছে, আর কিউব কেটে যাচ্ছে, এখানে হচ্ছে 4 দিয়ে যদি 8টাকে কাটি এটা 2 হচ্ছে, ঠিক আছে, আর এখানে 3 কেটে যাচ্ছে, তাহলে এখানে কত থাকছে, এখানে 1 থাকছে, আর এখানে 2 × 2 4 থাকছে, অর্থাৎ 1:4 এটাই হচ্ছে গোলক আর অর্ধগোলকের আয়তনের অনুপাত। ঠিক আছে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এসো আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে। এখন আয়তনের অনুপাতটা দেওয়া আছে, আয়তনের অনুপাত নির্ণয় করতে গেলে গোলকের আমাদের কি দরকার, ব্যাসার্ধটা দরকার। তাহলে মনে করি যে দুটি নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে, ধরি দুটি নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে প্রথমটা ধরছি r1 একক এবং দ্বিতীয়টা ধরছি r2 একক। ঠিক আছে, এবারে তাদের আয়তন অনুপাত এটা দেওয়া আছে, তাহলে আয়তনের অনুপাত যদি দেওয়া থাকে তাহলে আমি প্রথম শর্তানুসারে বা শর্ত থেকে লিখতে পারি। শর্ত থেকে প্রথমটার আয়তন কত, 4/3 পাই r1 কিউব বাই দ্বিতীয়টার আয়তন হচ্ছে 4/3 পাই r2 কিউব। এটা কত, এটা ইকুয়াল টু 27/8। ঠিক আছে, এবারে দেখো এখানে এই 4/3 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, তাহলে r1 কিউব বাই r2 কিউব, তাহলে r1 কিউব বাই r2 কিউব ইকুয়াল টু 27/8। এবারে দেখো এই r1 কিউব বাই r2 কিউবটাকে আমি লিখতে পারি r1/r2 হোল টু দ্য পাওয়ার কিউব লিখতে পারি, আর এই 27টাকে বা 27টাকে আমি লিখতে পারি 3 কিউব, এবং 8টাকে লিখতে পারি 2 এর কিউব, তাহলে এই টোটালটা লিখতে পারি 3/2 হোল কিউব। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে, দেখো r1/r2 হোল কিউব সমান 3/2 হোল কিউব, তাহলে এখান থেকে আমি পাবো r1/r2 ইকুয়াল টু 3/2। ঠিক আছে, এবার আমাদের বার করতে হবে কি, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল কি হবে, প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল হবে 4r1 স্কোয়ার, আর দ্বিতীয়টার বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই r2 স্কোয়ার। ঠিক আছে, এখানে লিখবে যে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার ইকুয়াল টু, এবারে 4 কেটে যাবে, পাই কেটে যাবে, গেলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার আসছে, এটাকে আমরা লিখতে পারি r1/r2 হোল স্কোয়ার লিখতে পারি। এবার r1/r2 কত পেয়েছি আমরা, 3/2, এখানে বসিয়ে দাও 3/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার করলে 9 আর 2 স্কোয়ার করলে 4। ঠিক আছে, তাহলে অনুপাতটা কত হলো, আমাদের অপশান বি 9:4। ঠিক আছে, এইভাবে এটা করতে হবে। এবারে নেক্সট প্রবলেমটা দেখো, 3 নাম্বার যে প্রবলেমটা,
3 নম্বরটা বলছে যে একটি নিরেট অর্ধগোলকের আয়তন তার সমগ্রতলের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে। তাহলে একইভাবে নিরেট অর্ধগোলক যেটা, এটা অর্ধ হয়ে গেছে, এটা অর্ধ গোলকের আয়তন। তাহলে আমার আগে দরকার কি, আয়তন বার করতে গেলে বা সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে গেলে কি দরকার, ওর ব্যাসার্ধটা দরকার। তাহলে ধরি নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ আর একক হলো। তাহলে এবার আয়তন, তাহলে সুতরাং নিরেট অর্ধগোলকটির আয়তন সমান কি 2/3 পাই আর কিউব এত ঘন একক হলো। এবারে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, নিরেট অর্ধগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, দেখো 3 পাই আর স্কোয়ার হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এত বর্গ একক। এবার আমাদের এখানে কি প্রশ্ন দিয়েছে, বা প্রশ্নানুসারে বা শর্ত থেকে আমরা কি পাবো, দেখো শর্ত থেকে পাবো বলেছে অর্ধগোলকের আয়তন তার সমগ্রতলের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে অর্ধগোলকের আয়তন হচ্ছে এইটা 2/3 পাই আর কিউব ইকুয়াল টু সমগ্রতলের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। এবার এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে বার করব অর্ধগোলকের ব্যাসার্ধ অর্থাৎ আর এর মানটা বার করব। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে পাই তো কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে। এবারে এখানে আর কিউব আছে, এখানে আর স্কোয়ার আছে, তাহলে এখানে আর স্কোয়ার একটা হচ্ছে 2 পাওয়া যদি কেটে যায় তাহলে এখানে আর পাবো, আর এই 3টা এখানে চলে আসবে গুণ হয়ে, 3 আর 3 হচ্ছে 9, 3 আর 3 9, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 9। তার মানে অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে প্রবলেমগুলো সলভ করতে হবে। এই টাইপের প্রবলেম পরীক্ষায় আসে, এমসিকিউ টাইপের প্রবলেম বা তোমার শর্ট প্রশ্ন 2 নম্বরের এই টাইপের অঙ্ক অনেক দেয়। সুতরাং এগুলো একটু করতে করতে তুমি বুঝতে পারবে যে কীভাবে অঙ্কটা করতে হবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমার যদি কোনো রকম প্রবলেম যদি আটকে থাকে এই গোলকের, তাহলে আমাকে সেটাও জানাতে পারো, বা অন্য কোনো চ্যাপ্টার থেকে যদি তোমাদের প্রবলেম করাতে হয় তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশনের জন্য চ্যানেলটি তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে এই আশা রাখতে পারি। থ্যাংক ইউ।